গাজী টায়ার্সের ৬তলা ভবনের নিচতলায় তল্লাশি অভিযান পরিচালনা করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর গ্রেপ্তারের খবর মাইকে প্রচারের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদন এলাকায় তার টায়ার কারখানায় লুটপাট শুরু হয়। গত রোববার দুপুরে শুরু হওয়া লুটপাটকে কেন্দ্র করে এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার জের ধরে রাতে কারখানার একটি ভবনে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সোমবার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময় কারখানা এলাকায় আশেপাশের বাসিন্দা, কারখানার কর্মচারী, পুলিশ, প্রত্যক্ষদর্শী, সাবেক জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাসহ শতাধিক মানুষের সঙ্গে প্রথম আলো এই প্রতিবেদকের সাথে কথা হয়। তাদের ভাষ্য অনুযায়ী গাজী টায়ার্সের কারখানায় লুটপাটকে কেন্দ্র করে শহীদুল ইসলাম ও রবিন হোসেন ওরফে রাফির নেতৃত্বে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। শহীদুল কোনো পদে না থাকলেও তার পৌরসভার যুবলীগ নেতা হিসেবে পরিচয় রয়েছে। রবিন তার ছাত্রলীগের ৫ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক। সংঘর্ষের কথা স্বীকার করলেও দুই পক্ষই লুটপাট ঠেকাতে গিয়ে হামলার শিকার হওয়ার দাবি করেছেন।